পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি মন্তব্য করেছেন যে খাগড়াছড়িতে চলমান পরিস্থিতিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। আপনি কি একমত তৃতীয় পক্ষের? আমি আমার দাদা তো বললেন যে এটা একটা উপলক্ষ, উনি কিন্তু ওনার বলছেন যে এটা একটা উপলক্ষ, বাট প্রশ্নটা হলো এই যে আগে আমি একটা এই যে আপনি যে বললেন যে একটা ধর্ষণের কথা, তো ধর্ষণ হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এখানে ধর্ষণ হয়েছে? কিসের ভিত্তিতে? মানে আপনার কাছে কি ডকুমেন্ট আছে যে আপনি ধরে নিচ্ছেন ধর্ষণ হয়েছে? একটা অভিযোগ করা হয়েছে, মানে একটা এফআইআর দায়ের করা হয়েছে। তো একটা এফআইআর দায়ের করা হলে সেটার ভিত্তিতে কি আমরা নিশ্চিত হতে পারি যে ধর্ষণের ঘটনা ঘটেছে? সেই ক্ষেত্রে তো কোনো ঘটনাতেই তো সেটা আমরা প্রশ্নটা হলো যে আমরা তো এরকম অনেক ফলস এফআইআর বাংলাদেশে দেখি না, তো আমরা তো দেখি। তো আমি কি করে মানে কোনো রকম প্রমাণ ছাড়া সারা দেশের মিডিয়া বা সমস্ত জায়গায় আমরা এই যে মানে বলছি যে ধর্ষণের কেন্দ্র করে আপনি আরেকটা কথা বলেছেন, আমি আপনাকে একটু যদি বলি, ধর্ষণের ঘটনার খবর যখন মিডিয়াতে আসে কখনোই এটি প্রমাণ হওয়ার পরে মিডিয়াতে আসে না। ওখানে যেটি হচ্ছে সেটি তুলে ধরা আমাদের কাজ, এবং সেটি মিডিয়া আপনি বলতে পারেন ধর্ষণের অভিযোগে, আপনি সেই ক্ষেত্রে বলবেন একটি ধর্ষণের অভিযোগে। আমরা মিডিয়া থেকে যদি বলি তাহলে আমরা বলবো যে একটা ধর্ষণের অভিযোগে, যতক্ষণ না পর্যন্ত অন্তত ডাক্তারি পরীক্ষা বা কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স না থাকে বা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে বলতে পারি না। হ্যাঁ, আমি আপনাকে মানে এই বিতর্কটাতে আমি যেতে চাই না, কারণ কিছুক্ষণ আগে আমি একটা ছিলাম, আমি বলছি বাট এটা আপনি বলে দিচ্ছেন। যেমন আপনি বলছেন যে এখানে বললেন যে একজনকে মানে যাদের নামে মামলা হয়েছে তাদের একজনকে আটক করা হয়েছে, বাকিদেরকে মামলা হয়নি, যাদের নামে অভিযোগ হয়েছে তাদের মধ্যে একজন, হ্যাঁ যাদের নামে অভিযোগ হয়েছে একজনকে ওই দিনই গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে কারণ আমিই তো অভিযোগ হয়নি, আমার কাছে সেই মামলার এফআইআর আছে, কারণ ওখানে ওই মামলাতে কারো নাম দেওয়া হয় নাই, বলা হচ্ছে অজ্ঞাতনামা, এবং সে পাহাড়ি না বাঙালি এই মেয়ে তাও বলতে পারে না। কারা তাকে তুলে নিয়ে গেছে, তারা পাহাড়ি না বাঙালি এই মেয়ে তা বলতে পারে না। তাকে যেখান থেকে তুলে আনা হয়েছে তার ফ্যামিলি বলছে যে এটা মানে তাদের এফআইআরে যেটা লিখেছে যে আমাকে অমুক জায়গা থেকে তুলে আনা হয়েছে, সেখানে পুলিশ গিয়েছে একটা 12 বছরের মেয়ে, সে তাকে যদি একটা জায়গায় রেপ করা হয় তাহলে সেই জায়গায় কিছু তো চেঞ্জ থাকে, মাটিতে একটা ঘাসও তো চেঞ্জ হয়। এই ধরনের কোনো অভিযোগ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি যাই না, বাট আমি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার ওখানে প্রতিনিধি আছে, আমার পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমার প্রতিনিধি আছে। আমি সবার কথা বলছি, আমি আপনাকে বলছি, আমি সেই ক্ষেত্রে বলছি যে সেইখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, 2 হলো একটা মেয়েটাকে যখন নিয়ে আসা হয় রাত 12টার সময়, তাকে হসপিটালে নিয়ে গেছে তার পরিবার, এবং 1টার সময় তাকে বাসায় নিয়ে এসছে, মানে তার ফ্যামিলি বাসায় নিয়ে এসছে। প্রশ্নটা হলো যে একটা 12 বছরের মেয়েকে 3টা ছেলে, সে পাহাড়ি হোক আর বাঙালি হোক যাই হোক, যদি তাকে রেপ করতে 12 বছরের একটা মেয়ে, আপনি বলেন তার পক্ষে কি হসপিটাল থেকে আবার বাসায় আসতে দিত? বা তার ফিজিক্যালি যে মানে মিনিমাম তো কিছু সিমটম থাকার কথা, যে একটা মেয়ে আপনি জানেন যে তার সিমটম নেই। হ্যাঁ, আমি জানি তার সিমটম নেই, কারণ আমি তো সাংবাদিক, আমি অনুসন্ধান করার সুযোগ আছে, কাজে আমি এটা জানি যে তার ইয়া নেই। ডাক্তার যিনি তাকে পরীক্ষা করেছেন তিনি একজন ট্রাইবাল ডাক্তার, চাকমা ডাক্তার, তিনি তাকে আমরা নানাভাবে সাংবাদিকরা মানে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি প্রাণ ভয়ে আছেন যে তিনি যদি এই মুহূর্তে রিপোর্ট দেন তাহলে তিনি প্রাণ সংশয়ে পড়বেন। বাট তিনি নিশ্চিত, বা তার দিক থেকে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি সেটা হলো যে তিনি এই মেয়ের শরীরে কোনো ধরনের সিমটম পাওয়া যায়নি। আচ্ছা, ধরে নিলাম, আমি কথা শেষ করি, আপনি বলেন পরে, ধরে নিলাম যে আমি যদি লজিক্যালি দায়িত্ব নিয়ে বলছেন যে সেখানে কোনো ধর্ষণের ঘটনা, আমি আমার অনুসন্ধানে যেটা, এবং আমি আরও আপনাকে যোগ করি, যে ছেলেটাকে আপনি মানে আটক করা হয়েছে যখন এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটার সাথে সাথে কিছু ট্রাইবাল ছেলে আপনার মোবাইলে ছবি নিয়ে চয়নশীল নামে একটা ছেলেকে খুঁজতে থাকে, এবং তার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করে এবং তাকে বলে যে তোমার ছেলে এই মেয়েকে রেপ করেছে, তাকে আমাদের হাতে তুলে দাও। চয়নশীল, ওর ফ্যামিলি বলে যে চয়নশীল আমার বড় ছেলে, সে তো কাপ্তাই পলিটেকনিক্যালে পড়াশোনা করে, সে তো ওখানে, তো বলে যে এটা তো হতে পারে, তোমরা এটা লোকানোর জন্য বলছো। তখন ওরা ভিডিও কলে, ওর বাবা মা ভিডিও কলে সবাইকে দেখায় যে আমার ছেলে কাপ্তাই আছে। তারা যখন ভিডিও কলে কাপ্তাই পলিটেকনিক্যালের ছবি দেখে তখন বলে তাহলে তোমার ছোট ছেলে এটা করেছে। অ্যান্ড দেন সহনশীল তাকে ধরে নিয়ে এই মেয়ের সামনে নিয়ে আসে, এবং এই মেয়ে সেটা দেখে বলে যে হতে পারে, এবং সেটার ভিত্তিতে এরা এই ছেলেটাকে
পুলিশের হাতে দিয়ে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে সে বলছে যে তুমি এই সময়টা মানে এই যে 9টা থেকে 9:30 এবং 10টা এই সময়টাতে তুমি কোথায় ছিলে? এই ছেলে বলেছে যে খাগড়াছড়িতে আমি বিভিন্ন জায়গায় অমুক দোকানে আমি গিয়েছি। এবং পুলিশ সেই দোকানের সিসিটিভিগুলোর, সব দোকানে তো এখন সিসিটিভি থাকে, সিসিটিভির ফুটেজগুলো কালেক্ট করেছে। সেই কিছু ফুটেজ আমি কালেক্ট করেছি। আমি দেখেছি যে ওই দোকানগুলোতে এই ছেলে ওই সময়গুলোতে ছিল, যাকে কারণ তাকে ধরে দিয়েছে। তো এখন যেহেতু অভিযোগ এবং তাকে ধরে দিয়েছে পুলিশ, তো গিয়ে এরা ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে, স্বাভাবিকভাবে পুলিশ তো তাকে করবে। এটা তো এরপরে কথাটা শেষ করি, আমি কথাটা শেষ করি, আমার কথা শেষ করি না, আপনার কথার ভিতর তো আমি ইন্টারপ্রেট করিনি। তো কাজেই আমি বলি, তারপর আপনি বলেন। তো প্রশ্নটা হলো এই যে এই যে বিষয়টা, তারপরে আমি যদি লজিক্যালি ধরে নিই যে মেয়েটা রেপ হয়েছে এবং একজনকে করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, 6 দিনের রিমান্ড চলছে। আমরা ধর্ষণের পরে কি চাইতে পারি? বিচার প্রক্রিয়াটা, তাই না? যাতে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হয়। তো বিচার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে, তাই না? বিচার যেহেতু আর কারো নাম নেই এবং সে পাহাড়ি না বাঙালি, কোনো মানে কিছুই বলতে পারছে না মেয়েটা, তো তাহলে তো আমার উচিত ছিল যে এই যে রিমান্ড, মানে তাকে যে 6 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, রিমান্ডের পরে পুলিশ কি চার্জশিট দেয় সেটা দেখা। যদি তারপরে যদি এই ঘটনাটা মানে পুলিশ যদি না দিত বা তাকে বাঁচানোর চেষ্টা করতো, তারপরেই আন্দোলনটা হতে পারতো, কিন্তু সেটা হয়নি। মানে ওই যে রাতে 1টার সময় এই মেয়েটা বাড়িতে গেছে, তারপরে সকালবেলায় এই ব্যানার নিয়ে ব্যাপকভাবে রাস্তায় নেমে অবরোধ করা হয়েছে, এই যে এই সহিংসতাটা হলো। তো প্রশ্নটা হলো যে আমি এই জন্য মনে করি, দাদার সাথে আমি একমত, যে এটা আসলে একটা উপলক্ষ। এই উপলক্ষটাকে কেন্দ্র করে অন্য কিছু মানে অ্যাচিভ করার চেষ্টা হয়েছিল, যেটা সেটা হলো, সেটা যদি বলেন, আমরা গত বছর এই সময়টা দেখেছি। এবং আমি যেহেতু 30 বছর চিটাগাং হিল ট্র্যাক্স নিয়ে অলমোস্ট কাজ করি, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই যে এই সময়টাতে বছরে যখন এই আপনার এই পূজার ছুটি হয়, 18 দিনের ছুটি, এই 18 দিনের ছুটিতে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি এবং কলেজগুলো থেকে এই যে পাহাড়ি স্টুডেন্টরা এই সময় বাড়িতে যায়। এবং গত বছরও এই পূজা হতে না দেয়া, মানে বৌদ্ধদের মানে যে উৎসব সেটা করতে না দেওয়ার একটা ব্যাপক প্রক্রিয়া এবং অনেক কিছু হয়েছে। এবং সেই ঘটনার পরে আবার এবারেও সেই একই চেষ্টা হয়েছে। এবং এই যে যুগ্ম ছাত্র জনতা, এই নামে পাহাড়ে কোনোদিন কোনো সংগঠন কখনোই ছিল না, হঠাৎ করে এই সংগঠনটা তৈরি হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। দাদা নিজে ওই 27 তারিখ রাতে উনি বলেছেন যে, ওনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আমি ওনাকে খুব মানে ধন্যবাদ দিই, যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের একটা মানে উৎসব আছে, আপনারা এই উৎসব উপলক্ষে এই আন্দোলনটা আপাতত স্থগিত রাখেন। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ দিই। কিন্তু দেখা গেল যে সেটা মানে আমি আপনার স্ট্যাটাস দেখেছি, আমার তো কেন এরকম আমি দিয়েছি। তারপরে রাত্রে আপনার একটার দিকে যদি কেউ থাকে, এখন যদি দেখে থাকে তারা বলতে পারবে, কিন্তু আপনি যেটা বলছেন এটা আমার মনে নাই। রাতে যে কথা বলছেন, রাতে আপনার যে হলো, মানে রাতে 1টার পরে সেই বিভিন্ন যে স্থগিত সেটা চেঞ্জ হয়ে পরের দিন গুইমারাতে যেই সংঘর্ষটা হলো এবং তার ফলে এত লোকগুলো ক্ষয়ক্ষতি হলো। এখন এই ক্ষয়ক্ষতির ফলে যে ধর্ষণের অভিযোগের যে বিষয়টা, সেটা কিন্তু মানে ঢাকা পড়ে গেল, ধামাচাপা পড়ে গেল। কারণটা কি? আমি যদি কারণের বিষয়টা বলি, দেখেন এই আপনার মনে হয় যে সংঘর্ষের কারণে ধর্ষণের অভিযোগ ধামাচাপা পড়ে গেছে? আমার অভিজ্ঞতা বলে যে এই ঘটনা যদি না ঘটতো তাহলে ধর্ষণের খবর আমরা জানতেও পারতাম না। আপনার ধারণাটা ভুল। আমি কেন বলছি, এই আগস্ট মাসের 20 তারিখে, হ্যাঁ, আগস্ট মাসের 20 তারিখে রুমায় একটা মারমা মেয়েকে, 5 বছরের মারমা মেয়েকে রেপ করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে 5 জন লোকে, রুমার পাইন 2 ইউনিয়নে। তো সেই মেয়েটাকে যখন 5 জন মেয়ে ছেলে রেপ করেছে, তারা সবাই পাহাড়ি, এবং এটা বারবার তাকে করেছে। এবং এটা যখন ঘটনাটা ঘটেছে, তারপরে এই অভিযোগটা যখন সে তার ফ্যামিলিকে দিয়েছে, ফ্যামিলি হেডম্যান কারবারির কাছে গেছে, হেডম্যান কারবারি বিচার করে তাদের 5 জনকে 5টা শুকর, মানে প্রথাগত আইনে তাদের 5 জনকে 5টা শুকর জরিমানা করেছে। তো এই টাকাটা সে দিতে পারে নাই, শুকর দিতে পারে নাই। তারপরে 5 জনকে 5টা শুকরের মানে হিসাবে, মূল্য হিসাবে 50,000 টাকা জরিমানা করেছে এবং সেটা বাকি রেখে ছেড়ে দিয়েছে। এই নিউজটা যখন আমি করলাম, হ্যাঁ, এবং এটা আগস্ট মাসের 20 তারিখে আমি করেছি এই নিউজটা করার পরে, ওখানকার মারমা একটা মামলা হলো। এই মামলাটা তুলে নেওয়ার জন্য এই হেডম্যান কারবারিরা তাদেরকে এলাকা ছাড়া করলো। আপনি তখন কিভাবে নিশ্চিত হলেন যে এটি ধর্ষণের ঘটনা ঘটেছে? এবার তো আপনি নিশ্চিত হতে পারছেন না, তারা তো বিচার করেছে, এটা তো আমি বিচার করি নাই, এটা তো হেডম্যান কারবারি বিচার করেছে।
হেডম্যান কারবারি তাদের উপস্থিতিতে তাদের বিচার করে তাদেরকে শাস্তি। এবারে তো মেয়ের বাবা পরিবার থেকে বলা হচ্ছে যে ধর্ষণ হয়েছে, আমি তো ওই জন্য মেয়ে বলছে ধর্ষণ হয়েছে। আমি তো বলছি এখানে বলেন এটা তো অভিযোগ তার দিয়েছে, ওখানেও মেয়ের বাবারা অভিযোগ দিয়েছে, তাই না? ওখানেও মেয়ের বাবা অভিযোগ দিয়েছে, এখানেও মেয়ের বাবা অভিযোগ দিয়েছে, এবং ওই যে পাড়ার যারা হেডম্যান কারবারি তারা তো অভিযুক্তদের হাজির করেছে। আমি শেষ করি, তারা অভিযুক্তদের হাজির করেছে, হাজির করার পরে তাদেরকে তারা দোষ স্বীকার করেছে, স্বীকার করার পরেই তাদেরকে 5 জনকে 10,000 টাকা করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সময় কিন্তু মারমা সম্প্রদায়ের লোকরা রুমাতে এবং বান্দরবনে আপনার মানে মানববন্ধন করে তারা বলেছিল যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। আমি বলি কথা বলা নাই, তখন এটি নিয়ে কেউ কথা বলেনি। এরকম সমতলেও যখন ধর্ষণের ঘটনা ঘটে, প্রতিটি ধর্ষণের ঘটনা কিন্তু ইয়াসমিনের ঘটনার মতো এত বেশি সেটি নিয়ে শোরগোল হয় না, এত বেশি প্রতিবাদ হয় না। তার মানে এই নয় যে ধর্ষণের ঘটনা ঘটে না, ধর্ষণ তো ঘটে। জি, ধর্ষণের ঘটনা ঘটলেই যে প্রতিটি ঘটনা নিয়ে একই রকম প্রতিবাদ হবে সেটি ধরে নেওয়া, আমি আপনাকে বলি পাহাড়ের ক্ষেত্রে, আমি আপনাকে বলি পাহাড়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে পাহাড়ে ধর্ষণ ঘটে, মানে সমতলের মতোই একইভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এবং ধর্ষণের ঘটনা যখন পাহাড়ে ঘটে স্পেসিফিকভাবে, ধরেন আমি মানে আমাদের শ্রদ্ধেয় আমার পাশে যিনি বসে আছেন তাকে অনেকবার দেখেছি পাহাড়ের বিষয় নিয়ে ওখানে যেতে করতে, বা আরও অনেক লোক যায় পাহাড়ের বিষয় নিয়ে। যখন এটা কখন যায়, যখন ওই ঘটনার সাথে যদি বাঙালিদের কোনো স্মেল থাকে, যদি নিরাপত্তা বাহিনীর কোনো স্মেল থাকে, এই ধরনের ক্ষেত্রে যায়। কিন্তু পাহাড়ি কর্তৃক পাহাড়ি ধর্ষিতা হলে, পাহাড়ি কর্তৃক পাহাড়ি খুন হলে আপনি কখনোই এই ধরনের দেখেছেন?